বিরতির পর স্বাগত। বিলোনিয়ায় খেলার মাঠ এবং স্টেডিয়াম বিতর্ক এবার অধিবেশনে দেখা গেছে শাসক বিরোধী তরজা বিধানসভা অধিবেশনে, যেখানে আপনি সংসদীয় ঢঙ্গে কথা বলতে জানেন না, শিখে আসুন, ঠিক এই কথা বলতে দেখা গেছে রতনলাল নাথকে। তিনি বলছেন বাম বিধায়ক দীপঙ্কর সেনকে তিনি একেবারে কোট আনকোট অধিবেশনে বলছেন আপনি সংসদীয় ঢঙ্গে কথা বলতে জানেন না, শিখে আসুন। অর্থাৎ বিলোনিয়ায় যে খেলার মাঠ এবং স্টেডিয়াম, সেই খেলার মাঠ সহ স্টেডিয়ামকে ঘিরেই সেই বিতর্ক আজ দেখা গেল বিধানসভায়। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, এই বিলোনিয়া খেলার মাঠ এবং স্টেডিয়ামকে নিয়ে এতদিন যে বিতর্ক, এবার সেই বিতর্ক দেখা গেছে বিধানসভাতেও, যেখানে শাসক বিরোধী তরজা একেবারে উত্তপ্ত বিধানসভা। তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, আজকে বিধানসভার দ্বিতীয় দিন এবং অধিবেশন চলছে যথারীতি। সেই অধিবেশনের শুরু থেকেই কিন্তু একটি বিষয় উঠে এসেছে, তা হচ্ছে যুব সমাজ। যুব সমাজের উন্নতির জন্য কি করতে হবে? প্রথমত নেশা, যেটা বর্তমানে মাথা চাড়া দিয়ে উঠেছে, সেই নেশাকে দমন করতে হবে। এছাড়া কি রয়েছে না, পড়াশোনার পাশাপাশি খেলাধুলো, সৃজনশীল কাজে কিভাবে যুব সমাজকে যুক্ত করা যায়, সেদিকটাকে মাথায় রাখতে হবে। আর বিধানসভার আজকের দ্বিতীয় দিনের শুরু থেকেই বিরোধীরা কিন্তু এই ইস্যুগুলোই তুলে গেছেন একের পর এক। এবার তুমি যেটা বলছিলে বিলোনিয়ার মাঠ, বিলোনিয়ার যে মাঠ রয়েছে, খেলার মাঠ, এবং তার সঙ্গে বিলোনিয়ার কলেজ মাঠ এবং সিনথেটিক ট্রাক, এই প্রতিটা বিষয় কিন্তু উঠে এসেছে আজকের এই আলোচনার মধ্যে দিয়ে। বিশেষ করে বাম বিধায়ক দীপঙ্কর সেন, তিনি প্রশ্ন তুলেছিলেন, বিশেষ করে সাপ্লিমেন্টারি থাকে সেই প্রশ্নে তিনি মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন যে বিলোনিয়াতে আপাতত কোনো ফুটবল মাঠ করা হবে কিনা, বা এছাড়াও তোমার কোন রকম ভাবে আগামী দিনে খেলাধুলোর বিশেষ মান উন্নয়নের জন্য বিলোনিয়াকে কোনো উন্নত মানের মাঠ পেতে চলেছে, এই প্রশ্নই কিন্তু ছিল। কিন্তু এই প্রশ্নকে তিনি সঠিকভাবে করতে না পেরে রীতিমতো ঘুরিয়ে পেঁচিয়ে তিনি কবে কাউন্সিলর ছিলেন, তিনি কবে কোন মাঠে কি খেলা দেখেছিলেন, বা তিনি যখন কাউন্সিলর ছিলেন তখন কোন প্রতিনিধি দল পরিদর্শনে গিয়ে কি আশ্বাস দিয়ে এসেছিল, এই যে বিষয়গুলি সেগুলোকে তুলছেন। অর্থাৎ অযাচিত কোনো প্রশ্ন তিনি তুলেছিলেন, যার কারণেই এক প্রকার বলা যায় যে স্পিকার তিনি ক্ষুব্ধ হন এবং তিনি বলেন যে মূল প্রশ্নে ফিরে আসতে। কিন্তু তিনি মূল প্রশ্ন থেকে বারবারই বেরিয়ে যেতে থাকেন বারংবার, এবং তিনি পূর্বের বিভিন্ন পরিসংখ্যান তুলতে থাকেন। এই ঘটনাকে চলতে চলতেই যখন একটা সময়ে অধৈর্য হয়ে যায় স্পিকার, এবং তিনি বারবারই তাকে থামানোর চেষ্টা করেন, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে মন্ত্রী রতনলাল নাথ অর্থাৎ ট্রেজারি বেঞ্চ তারা এক প্রকার ক্ষুব্ধ হয়ে ওঠে, এবং ট্রেজারি বেঞ্চ থেকে রতনলাল নাথ তিনি আক্রমণ করেন দীপঙ্কর সেনকে, বাম বিধায়ককে। তিনি এক প্রকার বলেন যে সংসদীয় যে ঢং রয়েছে, সংসদীয় সেই ঢঙে কথা বলতে হবে প্রত্যেককে, যারা সেই কথা বলা জানেন না তাদেরকে শিখে আসতে হবে। একেবারেই তিনি দীপঙ্কর সেনের উদ্দেশ্যে বলেন যে আপনি নতুন এসেছেন এবং আপনার থেকে বহু সিনিয়র বাম বিধায়করা রয়েছেন এখানে উপস্থিত, তাদের কাছে আপনি শিখে আসুন কিভাবে কথা বলতে হবে, কিভাবে কোন প্রশ্ন তুলতে হবে, বা কিভাবে বিধানসভাতে জনগণের স্বার্থে দাবি আদায় করতে হবে। এই যে বিষয়গুলি রয়েছে তার কোনোটাই আপনার জানার নেই, এমনটাই কিন্তু মন্ত্রী রতনলাল নাথ তিনি বলেছেন বিধায়ককে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু কিছুক্ষণের জন্য এক প্রকার সরগরম ছিল বিধানসভা অধিবেশনের একেবারে প্রথম পর্যায়ে। তবে হ্যাঁ, দেখো, বিরোধীদের পক্ষ থেকে ইস্যু তোলা হয়, জনগণের স্বার্থে তারা বিভিন্ন দাবি দেওয়া তোলেন, যে ছবি কিন্তু খুবই স্বাভাবিক, কোনো অস্বাভাবিক এর মধ্যে কিছুই নেই, এবং তার সঙ্গে শাসক বিরোধী চর্চা, এটাতেও কোনো অস্বাভাবিকতার কোনো কিছুই নেই। কিন্তু হ্যাঁ, সংসদীয় যে ঢং, সেই সংসদীয় ঢঙে কথা বলতে পারেন না দীপঙ্কর সেন। সরাসরি আক্রমণ একেবারে দীপঙ্কর সেনের প্রতি মন্ত্রী রতনলাল নাথের। বেশ কিছুক্ষণের জন্য ক্ষুব্ধ হয়ে ওঠে বিরোধী বেঞ্চ এবং বিরোধী বিধায়করা। তার সঙ্গে একের পর এক ইস্যু উঠতে থাকে। একদিকে যেরকম বিলোনিয়ায় খেলার মাঠ, স্টেডিয়াম তৈরি ঘিরে বিতর্ক শুরু হয়ে যায়, পরবর্তীতে তোমার নেশা থেকে শুরু করে যুব সমাজের উন্নতি থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে যে দাবি, এর পূর্বের বিধানসভাতেও আমরা দেখেছি শীতকালীন অধিবেশনে, সেই অধিবেশনে যা যা দাবি উঠেছিল, কলেজ নির্মাণ থেকে শুরু করে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকা নিয়োগ, সেই প্রত্যেকটা বিষয় কিন্তু উঠে এসেছে আরো একবার এই অধিবেশন চলাকালীন সময়ে। অঙ্কিতা। একদমই ধন্যবাদ সুপ্রীতি। বিলোনিয়া খেলার মাঠ সহ একাধিক বিষয় আজ উঠে এসেছে এই অধিবেশনে, এবং এই অধিবেশন থেকে কিন্তু শাসক বিরোধী তরজা দেখা গেছে প্রথম পর্যায়ে একে অপরকে নিশানা করেছে বিরোধীরা। একাধিক বিষয়ে সরব হয়েছে, বিশেষ করে শিক্ষক স্বল্পতা থেকে শুরু করে যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে একাধিক বিষয় তারা আলোচনা করেছেন। অন্যদিকে শাসক শিবিরও কিন্তু ছেড়ে দেয়নি, তারাও কিন্তু একের পর এক পরিসংখ্যান তুলে ধরছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।